আচ্ছা, কি বললাম শুরুতেই যে কিছু ওয়ার্ডস আছে যেগুলোর ইংলিশ উচ্চারণ একটু ডিফিকাল্ট লাগে, এই জন্য তোমরা বাংলা উচ্চারণ দেখবা এবং উচ্চারণ করবে। ফোনের ভলিউম কমে ফেলো সবাই, অর্ধেক করে ফেলো, আর মাইক্রোফোনগুলো আপাতত অফ করে রাখো। দেখো কি লেখা আছে প্রথমটা, রানি নোজ, সর্দি। আমাদের যে সর্দি লাগে না, কোল্ড মানে হচ্ছে ঠান্ডা। অনেক সময় বলেন আমার খুব ঠান্ডা লেগেছে, আই ফিল কোল্ড নাও, আমার খুব ঠান্ডা লাগছে। বাট অরিজিনাল যে সর্দি আছে, যে নাক লাল হয়ে যায় আমাদের সর্দিতে, একদম মানে পানি পানি চলে আসে নাকে, সেটাকে রানি নোজ বলে। হ্যাঁ, সো বলতে পারি আমার সর্দি লেগেছে, আই হ্যাভ আ রানি নোজ, মানে আমার সর্দি লেগেছে। আই হ্যাভ আ রানি নোজ, আমার সর্দি লেগেছে। এরপর দেখো সোর থ্রোট, গলা ব্যথা। থ্রোট মানে হচ্ছে গলা, আর সোর মানে হচ্ছে ব্যথা। সোর থ্রোট মানে গলা ব্যথা। এরপর স্নিজ, হাঁচি। আমরা যে হাঁচি দেই এটাকে স্নিজ বলা হয়। হ্যাঁ, আমি স্নিজিং, আমি হাঁচি দিচ্ছি। এরপর দেখো ব্যাক এক, মানে পিঠ ব্যথা। এটাকে যদি দুইটা সিলেবলে ভাগ করি, প্রথমটা ব্যাক মানে পিঠ, আর এক মানে হচ্ছে ব্যথা। ব্যাক এক মানে হচ্ছে পিঠ ব্যথা। এরপর ডিজি মানে মাথা ঘোরা। আমরা বলি না উফ, মাথা ঘুরতেছে, আই ফিল ডিজি। হ্যাঁ, এটাকে আমরা বলছি কি, ডিজি বলছি। ডিজি মানে কি, মাথা ঘোরা। ওকে ওকে, ডিজি মানে হচ্ছে মাথা ঘোরা। আচ্ছা, এবার দেখো জাস্ট মিনিট। ওকে, এবার আসো সোর আইস, চোখ ব্যথা। এখানে আবার দেখো সোর মানে উপরে পড়েছি, সোর মানে ব্যথা, রাইস মানে চোখ, সোর আইস মানে চোখ ব্যথা। এরপরে হ্যান্ড ফ্র্যাকচার, হাত ভাঙা। এটার উচ্চারণ অনেকের নাও আসতে পারে মুখে, এই জন্য বাংলাটা দেখে নেবা। দেখো কি লেখা আছে বাংলাটা, হ্যান্ড ফ্র্যাকচার। ফ্র্যাকচার ফ্র্যাকচার, হ্যান্ড ফ্র্যাকচার মানে হচ্ছে হাত ভাঙা, হাত ভেঙে যায় তখন আমরা বলি হ্যান্ড ফ্র্যাকচার। এরপর নৌসিয়াস মানে বমি বমি ভাব। নৌসিয়াস, বমি বমি ভাব। এরপরে নেক পেইন, ঘাড় ব্যথা। র্যাশ, ফুসকুড়ি। এটা কিন্তু রাশ হবে না, র্যাশ। অনেকের গায়ে যে ওই যে ফোড়া ফোড়া মতো বের হয় না, এটাকে বলা হয় র্যাশ বলে, ফুসকুড়ি। এরপর টুথ এক, দাঁত ব্যথা। টুথ আর এক মানে হচ্ছে ব্যথা, টুথ এক মানে দাঁত ব্যথা। বাংলা দেখে নিবা কিন্তু অবশ্যই, না হলে ভুল হবে। এরপর দেখো ইয়ারেক, কান ব্যথা। হিকাপ, হেচকি। আমরা হেচকি তুলি না, এটাকে বলে হিকাপ বলে, হিকাপ, হেচকি। এরপরে মিজেলস, হাম। ছোট ছোট গায়ে লাল লাল হাম বের হয়, সেটাকে আমরা মিজেলস বলি। দেখো বাংলা লেখা আছে মিজেলস। এরপরে স্টোমাক এক, পেট ব্যথা। ক্রনিক ডিজিজ, দীর্ঘস্থায়ী রোগ। অনেক দিন ধরে যাদের রোগ থাকে না, তাদেরকে বলে ক্রনিক ডিজিজ। অনেকের দেখো মনে হয় যে অনেক বছর ডায়াবেটিক আছে, কিংবা যে কোনো একটা রোগে সারা বছর ভুগতেছে, সো এটাকে আমরা ক্রনিক ডিজিজ বলি। বাংলাটা দেখে নিবা। হ্যাঁ দেখো, ক্রনিক ডিজিজ, ডিজিজ মানে রোগ, আর ক্রনিক মানে দীর্ঘস্থায়ী। এরপরে অ্যাপিলেপসি, মৃগী রোগ। অনেকে দেখো না কেমন, তোমরা শুনে থাকো যে কেমন জানি খুব, মানে মৃগী রোগটা কেমন বলবো, কেউ দেখেছো কিনা জানি না, মানে কেমন যেন অস্থির হয়ে যায়। হ্যাঁ, হয়তো দেখেছো অনেকে, তাই না? অ্যাপিলেপসি মানে মৃগী রোগ। এরপরে অ্যাপিডেমিক ডিজিজ, মহামারী রোগ। এই যে কিছু 2000 সালে, তোমরা তখন একদম ছোট ছিলে, তখন ওই যে বাংলাদেশে একটা রোগ এসে, বাংলাদেশে সারা বিশ্বে এসেছিল, করোনা। সেটা কিন্তু একটা অ্যাপিডেমিক ডিজিজ। অ্যাপিডেমিক মানে মহামারী রোগ, যেটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এরপরে অ্যাজমা, হাঁপানি। অনেকে ভাবে অ্যাজমা বাংলা শব্দ, কিন্তু অ্যাজমা কিন্তু ইংলিশ ওয়ার্ড। অ্যাজমা মানে হাঁপানি। এরপরে হেডেক মানে মাথা ব্যথা, হেডেক মাথা ব্যথা। ঠিক আছে, তোমরা এবার ফোনের ভলিউম অর্ধেক করে ফেলবা, সবাই একদম অর্ধেক করে ফেলবা। মাইক্রোফোন ওপেন করে ফেলবো, 5 বার করে পড়বা, উচ্চারণ শুদ্ধ করে পড়বা, কেমন? পড়ো দেখি।
আচ্ছা, আর পড়তে হবে না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। দেখো, আর পড়তে হবে না, থ্যাংক ইউ সো মাচ। দেখো ওয়ার্ডস গুলো তুলনামূলক একটু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই শুনবো। এই ওয়ার্ডস গুলো তুলনামূলক একটু কঠিন, এই কারণে এগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বা। কেমন? যদিও সব ওয়ার্ডস গুলো আমাদের দরকার হয় না, তবু ওয়ার্ড মিনিং জানা দরকার। যত ওয়ার্ড জানবে তোমার কনফিডেন্স লেভেলটা তত বেশি ভালো থাকবে। এর ভেতরে খুব কম সংখ্যক সেন্টেন্সে তুমি ইংরেজি ব্যবহার করো, ওয়ার্ডস ব্যবহার করো, তবু জানা থাকলো বেটার হলো। আসো, আজকে আমরা আরেকটা লেসন পড়বো। সবাই খেয়াল করবো, মাইক্রোফোন গুলো অফ করে ফেলবা। হ্যাঁ, অনেক সময় বলি না, ধরো তোমার বন্ধু বললো যে কি ব্যাপার, তুমি কি এভাবে হোমওয়ার্ক করো, এভাবে করতে হয়, এভাবে করো। তুমি বললে যে বন্ধু আমি জানি কিভাবে হোমওয়ার্ক করতে হবে। অনেক সময় বলি যে আমি জানি কি খেতে হবে, আমি জানি কোথায় যেতে হবে, আমি জানি প্রতিদিন কতক্ষণ পড়তে হবে। অর্থাৎ এই সেন্টেন্স গুলো আজকে আমরা এই ক্লাসে শিখবো। দেখো, আই নো মানে আমি জানি। দেখো, এটা তো আমাদের জানা আছে, আই নো আমি জানি, উই নো আমরা জানি, ইউ নো তুমি জানো, ইউ নো তোমরা জানো, হি নোজ সে জানে, শি নোজ সে জানে, দে নো তারা জানে, ইট নোজ ইহা জানে। আমরা কি জানি? হি, শি এবং ইটের সঙ্গে আমরা কিন্তু ভার্বের এস যুক্ত করব। দেখো, এই তিনটার সঙ্গে এস যুক্ত করে আমরা পড়বো। তারপরে এখান থেকে আমরা একটা করে সেন্টেন্স নিয়ে প্র্যাকটিস করব। আমি একটু দেখাচ্ছি, এরপর জাওয়াদ একবার পড়ে শোনাবা। দেখো, আই নো হোয়াট টু ইট, আমি জানি কি খেতে হবে। বাংলাটা বুঝবা, আই নো আমি জানি, হোয়াট টু ইট কি খেতে হবে। একসাথে বলবো যে আই নো হোয়াট টু ইট, আমি জানি কি খেতে হবে, উই নো হোয়াট টু ইট আমরা জানি কি খেতে হবে, ইউ নো হোয়াট টু ইট তুমি জানো কি খেতে হবে, ইউ নো হোয়াট টু ইট তোমরা জানো কি খেতে হবে, হি নোজ হোয়াট টু ইট সে জানে কি খেতে হবে, শি নোজ হোয়াট টু ইট সে জানে কি খেতে হবে, দে নো তারা জানে দে নো হোয়াট টু ইট তারা জানে কি খেতে হবে, ইট নোজ ইহা জানে কি খেতে হবে। জাওয়াদ বলো তো একবার দেখি। I know what to eat, আমি জানি কি খেতে হবে, উই নো হোয়াট টু ইট আমরা জানি কি খেতে হবে, ইউ নো হোয়াট টু ইট
নো কি খেতে হবে, ইউ নো হোয়াট টু ইট তোমরা জানো কি খেতে হবে, হি নোজ হোয়াট টু ইট সে জানে কি খেতে হবে, শি নোজ হোয়াট টু ইট সে জানে কি খেতে হবে, দেন নো হোয়াট টু ইট তারা জানে কি খেতে হবে, ইট নো হোয়াট টু ইট ইহা জানে কি খেতে হবে। Okay, thank you so much. You must remember that with no you have to use s when you will read with he she it. He she it এর সঙ্গে যখন পড়বে অবশ্যই knows পড়বা। সবাই একবার পড়ো, স্টার্ট। I know what to eat বলো। I know what to do. I know এত কোনো দুইবার করছো কেন? একবার করবা, একবার। শিফা তুমি মাইক্রোফোনটা অফ করে রাখো বাবা। শিফা তুমি মাইক্রোফোন অফ রেখে আপাতত পড়ো, যখন পড়া ধরবো তখন তুমি অন করবা, না হলে তোমার সাউন্ড থেকে পুরো ভিডিওর সাউন্ড নষ্ট হয়ে যাবে, তখন আবার দেখতে গেলে তুমি আর ভালো বুঝতে পারবা না। হ্যাঁ, আপাতত তোমার মাইক্রোফোনটা একটু অফ করে রাখো। দেখো এরপরে ওয়ার্ড করবো আমরা আই নো ওয়েন টু প্লে, আমি জানি কখন খেলতে হবে, বলো সবাই, স্টার্ট। I know when to play. তারা জানে কখন খেলতে হবে, it know when to play, খেলতে হবে। ওকে, দেখো এখানে আরো কিছু ওয়ার্ডস আছে, আমরা একটা পড়বো। হ্যাঁ, পড়ার নিয়ম তো তোমরা জেনে গেছো। হ্যাঁ, এগুলো WH ওয়ার্ডের সঙ্গে আমরা কিছু একটু অন্য সিস্টেমে কিছু সেন্টেন্স মেক করছি। আমরা আরেকটা পড়বো আই নো ওয়্যার টু গো, আমি জানি কোথায় যেতে হবে, বলো।
কোথায় যেতে হবে he knows where to go he জানে কোথায় যেতে হবে he knows where to go where to go তারা জানে কোথায় যেতে হবে he knows where to go ইহা জানে কোথায় যেতে হবে তা হয়েছে ওকে ইট নোস ওয়্যার টু গো ইহা জানে কোথায় যেতে হবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আরো কিছু আছে নিচে গুলো হোমওয়ার্ক করবা সব করতে গেলে আজকের কনভারসেশন করা হবে না আর এখানে কিছু সেন্টেন্সেস আছে একটু লক্ষ্য করো এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্য আছে যেগুলো প্র্যাকটিক্যালি আমরা ব্যবহার করে থাকি একটু খেয়াল করো ফর এক্সাম্পল দেখতে পাচ্ছি না আচ্ছা আমি পিডিএফ দেখতে পাচ্ছ না কিছু দেখতে পাচ্ছ না বাবা নো স্যার এখন দেখতে পাচ্ছি স্যার আমিও এখন দেখতে পাচ্ছ দেখো তো এবার দেখা যায় ইয়েস স্যার আচ্ছা মাঝে মধ্যে নেটের প্রবলেম হয় কিন্তু কেন দেখতে পাচ্ছ না আচ্ছা যদি দুই একজন এমন প্রবলেম হয় তাহলে কেটে ঢুকবা আরেকবার হ্যাঁ বাবা কেটে ঢুকবা এরকম মাঝে মধ্যে নেটওয়ার্ক ম্যাচ করে আমি এই যে ক্লাসের পরে ক্লাস চলাকালীন সময় দিয়ে দেবো আচ্ছা এবার দেখো আমরা দুইটা লাইন পড়বো এখন এই সেন্টেন্সটা লক্ষ্য করব হি নোজ হোয়াট টু ডু টু গেট এ গুড জব দেখো দেখতে পাচ্ছি না বলো স্যার পিডিএফ কখন দিবেন পিডিএফ এই ক্লাস চলাকালীন সময় 5 মিনিটের মধ্যে দিয়ে দেবো বা একটু পরে দিয়ে দেবো আচ্ছা দেখো হি নোজ কথা বলবো না হ্যাঁ আমি দিয়ে দেবো পিডিএফ আচ্ছা একটু ওয়েট করো হ্যাঁ 2 মিনিট আমি পিডিএফ দিচ্ছি দেখো হি নোজ হোয়াট টু ডু টু গেট এ গুড জব এখানে দুটো আচ্ছা যারা দেখতে পাচ্ছ না তারা একটু শোনো হ্যাঁ বাবা কিছু মধ্যে পিডিএফ দিয়ে দেবো তখন তোমরা পড়বা কি লেখা আছে হি নোজ হোয়াট টু ডু টু গেট এ গুড জব এই যে বড় একটা বাক্য আছে অনেক সময় বড় বাক্য একবারে মুখে আসতে চায় না এর জন্য একটা প্র্যাকটিস আছে আমরা যদি বড় বাক্যগুলোকে ভেঙে ভেঙে ছোট বাক্যে পরিণত করে পড়তে পারি তাহলে আমাদের সেন্টেন্সগুলো বেশি মনে থাকে তাহলে উপরে যে বাক্যটা আছে খেয়াল করো হি নোজ সে জানে এটা একটা পার্ট হোয়াট টু ডু কি করতে হবে এটা একটা পার্ট টু গেট পেতে এটা একটা পার্ট আ গুড জব একটা ভালো চাকরি তার মানে এই বড় বাক্যটাকে ভেঙে আমি এই চারটা ছোট ছোট খণ্ডে ভাগ করেছি যেন আমরা বুঝতে পারি সেন্টেন্সগুলো কেমন এখানে পড়বা কিভাবে প্রত্যেকটা পার্ট ইচ পার্ট ইউ হ্যাভ টু রিড 5 টাইমস উইথ দেয়ার বেঙ্গলি মিনিংস অর্থাৎ বাংলা অর্থ সহ প্রত্যেকটা পার্ট 5 বার করে পড়বা যেমন হি নোজ সে জানে এটা 5 বার পড়তে হবে হি নোজ সে জানে হি নোজ সে জানে হি নোজ সে জানে হি নোজ সে জানে হোয়াট টু ডু কি করতে হবে হোয়াট টু ডু টু কি করতে হবে হোয়াট টু ডু টু কি করতে হবে হ্যাঁ তারপর নিচের যে দুটো সেন্টেন্স আছে আমরা প্রত্যেকটা পার্ট 5 বার করে একটু পড়ে ফেলবো সবাই ফোনের কিন্তু ভলিউম কমিয়ে নিও সবাই একটু পড়ো দেখি বাবা যারা দেখতে পাচ্ছ স্টার্ট করবো সবাই পড়ো হি নোজ সে জানে হি নোজ সে আমি জানি পরীক্ষা অধিক নাম্বার পেতে হবে I know what to do more marks in the exam আমি জানি পরীক্ষায় অধিক নাম্বার পেতে কি করতে হবে এই তো ভালো দেখেছো আমরা আরেকটা লেসন শিখে ফেললাম
তাহলে তোমাকে যদি কেউ বলে যে এইভাবে করো না, এইভাবে করো, তুমি বলতে পারবা আই নো হাউ টু ডু, আমি জানি কিভাবে করতে হবে। ওকে, ঠিক আছে। শোনো, আজকের প্র্যাকটিক্যাল বলছি, আজকে যে প্রেজেন্টেশন হবে সেটা হচ্ছে একটা এক্সটেম্পোর স্পিচ। এক্সটেম্পোর স্পিচ বলতে হঠাৎ করে উইদাউট প্রিপারেশনে যখন আমরা কিছু বলতে চাই তখন সেটাকে এক্সটেম্পোর স্পিচ বলে, উইচ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর স্পিকিং ইংলিশ। তবে এই ক্ষেত্রে তোমরা হাত তুলেছো কয়েকজন, তাই না? অনেকে যারা গতদিন বলো নাই, আমার কাছে লিস্টটা কোথায় গেল? আচ্ছা, যারা গতদিন বলেছিলে তারা হাত তুলবা না, কেমন? গতদিন যারা বলেছিলে, কোথায় লিস্টটা আমার, বলেছিলে তারা একটু পরে হাত তুলবা বাবা, না হলে আমার সিরিয়াল মেনটেন করতে পারবো না, কেমন? আজকের এক্সটেম্পোর স্পিচের সিস্টেম হচ্ছে, বলো স্যার রায়ান প্রত্যেকদিন হাত তোলে। প্রতিদিন হাত তুলে রায়হান? আচ্ছা, রায়হান কতদিন বলেছিল? আচ্ছা আচ্ছা, তা তো আমি খেয়াল করিনি বাবা। আচ্ছা, এরকম যদি কেউ ডাবল হাত তোলে আমাকে একটু বলে দিও, হ্যাঁ? তাদেরকে পরে ধরবো আমি, কেমন? প্রত্যেকদিন হাত তোলে স্যার, আমি দেখছি। ও তাই নাকি? স্যার আমিও দেখছি। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই দেখেছো, ইটস ওকে, ঠিক আছে। যারা গতদিন বলেছো তারা এখন আপাতত হাত তুলবা না, তাদের সিরিয়াল শেষ হলে আমি নিচের দিকে আসবো। আজকে যে বিশেষ প্রেজেন্টেশন টপিক হবে তোমাদের নিজেদের বাছাই করতে হবে, এবং সেটা কেমন? ধরো একজন কোনো একটা বিষয় নিয়ে কথা বলেছে, ধরো একজন মাইসেলফ বলেছে, তুমি মাইসেলফ বলতে পারবা না, তোমার টার্ম যখন আসবে তোমাকে অন্য একটা টপিক বলতে হবে। এটা হতে পারে ইওর কান্ট্রি, অথবা তুমি জানো এমন কোনো একটা টপিক, ওকে, যেটা দিয়ে তুমি অ্যাটলিস্ট 2 মিনিট কথা বলতে পারো, এরকম একটা টপিক তুমি নির্বাচন করবা। ধরো প্রথম 5জন 5টা বিষয় নিয়ে বলে ফেলেছে, যে হ্যাঁ, ধরো মাইসেলফ বলেছে, কেউ রেগুলার রুটিন বলেছে পাস্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে, কেউ আবার মাই মাদার বলেছে। তোমার সময় এসে যে তুমি আগের 5টা টপিক বলতে পারবা না, তোমাকে 6 নম্বর ডিফারেন্ট টপিক বেছে নিতে হবে, এবং যেটা আমি তোমাকে বলবো না। ওকে, রাজিফা ঘুমিয়ে গেছো বাবা? কি যে করছো? হ্যাঁ, তার মানে কি করবা, তুমি তোমার মতো করে চুজ করে বলতে হবে। ওকে, যে একটা বলবা নেক্সট টাইমে সে সেটা বলতে পারবে না। ওকে, চলো আজকে প্রেজেন্টেশনে মার্কিং করব, কে ভালো করছো তার উপরে আমি একটা ছোটখাটো মার্কস দিয়ে দেবো, কেমন? অর্থাৎ ক্লাসের শেষে তোমাদের মার্কসটা আমি তোমাদের গ্রুপে বলে দিব, আর ভুল হলে আমি কারেকশন করে দেবো, ওকে, কারেক্ট করে দেবো। ওকে, শুরুতেই আমি ডাকবো নাইমুনকে। নাইমুন, ইউ স্টার্ট প্লিজ, শুরু করো নাইমুন। যে কোনো একটা টপিক তুমি বলে ফেলবা, তোমরা মনে মনে অলরেডি একটা সিলেক্ট করে ফেলো টপিক। দেখো এই টপিকটা মজার আছে, হ্যাঁ, এক্সটেম্পোর স্পিচ, একজন বললে আরেকজন বলতে পারবা না। ওকে নাইমুন, শুরু করো, স্টার্ট। পহেলা বৈশাখ। ওকে, বলো, গুড। Every year, it is the first day of the Bengali New Year. The people of our country different kinds of fair. People enjoy very much in the fair. Okay. People of all ages, okay. ages wear their best dresses. Okay. Then we find bottles and different types of sweets in the fair. Overmore, we enjoy circus. The people of the go to the Raman. They eat the rice with their paper. They pass the whole day with great enjoy. Okay, finish. Yes, sir. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ওয়েল সেড, অনেক ভালো বলেছো, কোনো ভুল করো নাই। সো আমি বলতে পারি ইট ইজ অ্যান এক্সেলেন্ট পারফরমেন্স, অনেক ভালো হয়েছে। সো পহেলা বৈশাখ শেষ, পহেলা বৈশাখ নিয়ে আর কেউ বলতে পারবে না আজকে। ওকে, নেক্সট যাব হচ্ছে নাজিফা, স্টার্ট। My mother. Okay. The name of my mother name is Saidani. She is 33 years old. She cooks very well. She is a housewife. Okay. She takes care of everyone in our family. Okay. She cooks very well. She. Okay, she. বলো, হ্যাঁ ভেবে বলো, সমস্যা নেই, তুমি সময় নাও, প্রয়োজনে বাংলা বলো, ইংলিশ করো, অসুবিধা নেই, শেষ করতে হবে সুন্দর করে।
যেমন নাইমুন শেষ করেছে পহেলা বৈশাখ নিয়ে, যদিও এটা কঠিন টপিক ছিল কিন্তু সুন্দর করে শেষ করেছে। তুমি শেষ করতে হবে, বলো। হ্যাঁ বলো বলো, প্রয়োজনে আবার হ্যাঁ বলো বলো বাবা। She is very beautiful and intelligent. She takes care of everyone in our family. She is very smart. ওকে। Smart. ভেরি স্মার্ট। তারপরে ওকে, তিনি আমার জন্য সুস্বাদু খাবার রান্না করেন, কি বলতে পারি? She cooking me for না না yummy food. she cooks delicious food for me. বলো she cooks। She cooks delicious food for me. আচ্ছা, আমি যদি My অসুস্থ mother হই, বলো আমি যদি অসুস্থ হই আমার মা আমাকে সেবা and করেন। যদি আমি অসুস্থ হই আমার মা আমার সেবা করেন, কি বলতে পারি? if I become। যদি ইংরেজি কি? হ্যাঁ বাবা। যদি ইংরেজি if মানে যদি, যদি আমি অসুস্থ হই, if I am very sick, my Okay. mother is take care of me. এই তো ভেরি গুড। আমি আমার মাকে খুব ভালোবাসি, কি বলতে পারি? I love my mother very much. আমি আমার মায়ের জন্য গর্বিত। I am proud of my mother. এই তো আই এম প্রাউড অফ মাই মাদার, আমি আমার মায়ের জন্য গর্বিত। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ বাবা। এবার নেক্সট ওয়ানের কাছে যাও, কে আছো? আচ্ছা একটু বাবা। ওকে, এবার আছো হচ্ছে আচ্ছা একটা সেকেন্ড। আচ্ছা এবার কানিজ ফাতেমা বলে ফেলবা। কানিজ ফাতেমা, হোয়াটস ইওর টপিক? Good কানিজ food. ফাতেমা। Good food. হ্যাঁ ওকে, Good গুড food. ফুড। বলো বাবা। Food is very important for our body. We can't live without it. So you must always have good food. And good food means the right kind of food for good health. It is nourishes. Okay, yes. Nutritious. Well, it is nutritious. Nutritious. Okay. It must contain natural substance that our body needs to grow. And properly and stay healthy. প্রয়োজনে বাংলা ভেবে ফেলবা। হ্যাঁ বলো বলো। হ্যাঁ you must not eat too much হ্যাঁ বলো কি ধরনের খাবার খাওয়া উচিত নয়? You must not eat oily food and junk food. Okay. And eating too much is bad for health. And okay. আর কিছু বলে ফেলো। হ্যাঁ হ্যাঁ you have to eat only a certain amount of food that your body needs. Okay. And it depends on your growth and physical structure. ওকে এতটুকুই ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, ওয়েল সেড, ভালো বলেছো বাবা। তোমরা অনেকে হাত তুলেছো যারা গতদিন বলেছিলে। দেখো এখানে যে হাত তুলো তাহলে কি আমি সিরিয়াল মেনটেন করতে পারবো বলো তো? তোমরা যারা বলেছিলে তারা আপাতত হাত নামিয়ে ফেলো, কেমন? আমি সুযোগ পেলে তোমাদের কাছে যাচ্ছি তো। রায়ান তুমি কি গতদিন বলেছিলে? আচ্ছা যারা বলেছিলে তারা হাত এখন তুলো। আচ্ছা যদি সুযোগ হয় আমি অবশ্যই ডাকবো। হ্যাঁ আগে শেষ করে নিই, হয়তো কতদিন বলিনি, তাহলে ওদের সিরিয়ালটা আমাকে মেনটেন করতে হচ্ছে। স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করতেছেন নাকি? না 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 স্ক্রিন শেয়ার করছি না, স্ক্রিন শেয়ার করছি না বাবা। স্যার বলো শুনছি ফারদিন।
স্যার প্রতিদিন কি 6:55 ক্লাস শুরু হবে নাকি? হ্যাঁ বাবা, এখন আমি বলে দিবনি, হ্যাঁ, কারণ না হলে যে নামাজের সময়টা প্রবলেম হয়ে যাচ্ছে, একটু পিছিয়ে দিয়েছি, কেমন? স্যার, বলো। মে আই গো টু ওয়াশরুম? যাও বাবা, যাও। ওকে, ফাতিহা শুরু করবো। ফাতিহা স্টার্ট। এনি টপিক, ফাতিহা বলো। ফাতিহা শুরু করো, যে কোনো টপিক। ফাতিহা। ফাতিহা শুনতে পাচ্ছ বাবা? ফাতিহা আছো? Yes, sir. বলো, এনি কাইন্ড অফ টপিক, যেটা তোমার মনে আছে বলে ফেলো। বলো বলো, সময় নিবা না বেশি, হ্যাঁ বাবা? তাহলে শুরু করতে সময় নিলে প্রবলেম হয়ে My যাবে। house. বলো, ইয়েস, মাই হাউস, এক্সেলেন্ট টপিক, বলো। My house is a beautiful house. It is a big house. ওকে। I have a garden. I have many gardens in front of my house. ওকে। There are 8 rooms and 4 toilets and 2 washroom. Uh, a drawing room and a dining room. ওকে, বলো বলো। হ্যাঁ, শুনতে পাচ্ছ তুমি? বলো বাবা। হ্যাঁ হ্যাঁ। স্যার, মাই হাউস বলবো না, অন্যটা বললে হবে? আচ্ছা বলো। My garden. ওকে, বলো। I have many gardens. I have many flowers, plants and fruit plants. Okay. My flower plants are Okay. rose. I have many colors of rose like white, pink, white, etc. I have a tree. I have a strawberry tree. I eat the strawberries. I have many vegetables plants like potato, onion, carrot, cucumber, capsicum, pepper, etc. I have many flower plants. They are China rose, marigold, Turtolica, China. Okay. etc. I have many gardens. I have 5 gardens. স্যার, কাঠগোলাপের ইংলিশ কি বলবো? কাঠগোলাপ তোমার মনে আসছে না এই সময়? তুমি কাঠগোলাপই বলো আপাতত, খেয়াল নেই। বলো, কাঠগোলাপই বলো। ওকে। I have a কাঠগোলাপ tree. স্যার, এটার গন্ধ খুব সুন্দর, এটাকে কি বলবো? বলো, it smells very nice. It smells very nice and looks so beautiful. I like my garden plants. ঠিক আছে ফাতিহা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর এক্সেলেন্ট প্রেজেন্টেশন। আর বলতে হবে না, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি যাচ্ছি তানহার কাছে। তানহা, প্লিজ স্টার্ট স্পিকিং অন এনি টপিক। Yes, sir. My school. School is the place where we learn to read and write. My school's name is
Daud Public School and College. It is one of the best schools in my city. My school building is very beautiful and spacious. It is one of the best. My school's building is very beautiful and spacious. There are 1,500 students in my school. There are 25 classrooms, a library, and a teacher's room. It has two playgrounds. The teachers are helpful and teach us important things. The result of our school is excellent. I am very proud of our school. Okay, that's all. Wow, thank you very much, Tanha. Excellent. Okay, খুব ভালো বলেছো তুমি। Thank you. Next যাব হচ্ছে আমি just okay. Jawad বলো, any kind of topic. Select one. Start. ভালো হচ্ছে। Okay, Jawad. Myself. My name is Jawad bin Junun. I read in class 5. I am 10 years old. I read in Victoria Jubilee Government High School. My mother's name is Yasmin Akhtar. My father's name is Junun Ahmed. My hobby is playing cricket, reading storybooks. Okay, হ্যাঁ বলো তারপরে হ্যাঁ যাও বলো তোমার ফেভারিট কি আছে সেগুলো বলো, কি ফেভারিট? My favorite book is story books. My favorite sports is cricket. My favorite food is biryani. My favorite person is my mother. I love myself very much. Okay, thank you very much. ঠিক আছে, আচ্ছা এবার যাচ্ছি হচ্ছে আমি ফারদিন, বলো যে কোনো একটা টপিক নিয়ে বলো। ফারদিন শুরু। Okay, sir. Myself. My name is Md Abu Bakr Siddiq. I am 9 years old. I am in class 4. Okay. There are 3 members in ফারদিন মাইসেলফ হয়ে গেছে, এটা বলা যাবে না। নেক্সট থার্ডটা বলো। Your country বলো, country. my favorite grandparents. My grandparents. My country. My favorite country is Bangladesh. It is a very beautiful country. It is a 64 Jela. Districts, okay. Jela. It is a 104 kilometers. Okay. Chattogram is a very nice because তার সমুদ্র ইংরেজি কি? সমুদ্র সি মানে সমুদ্র সি। It is a sea, very nice. It is a sea.
স্যার পিডিএফ দিবেন না? পিডিএফ পিডিএফ দিয়েছি দিয়েছি তো তো বাবা, বাবা, দেখো গ্রুপ চেক করো, পিডিএফ দিয়েছি। বলো বলো। ওকে স্যার। It is a nice hotel and food is kakra. গলদা স্যার গলদা চিংড়ি ইংরেজি কি গলদা চিংড়ি হবে? না না, এটা লবস্টার হবে, লবস্টার, লবস্টার। Lobster very tasty. ওকে, Very tasty. Dhaka is a very Dhaka is a very very college, school, madrasa, art school. ওকে, Dhaka Vishwa School, college. It is a very clean college. This is the very nice college and hard college. আচ্ছা, It is a ঠিক আছে, hard school. আর বলতে হবে না। থ্যাংক ইউ সো মাচ ফারদিন, থ্যাংক ইউ, ওয়েল সেড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার যাচ্ছি আমি হচ্ছে খান শিবলি থেকে জয়েন হয়েছিল। বাবা নামটা একটু বলো তো। খান শিবলি। স্যার নাজা। ও ও নাজা, নাজা, সরি, বলো নাজা। দেখি তুমি এই টপিকগুলোর বাইরে কোন টপিক বলতে পারবে, বলো। স্টার্ট। ওকে, বলো বলো নাজা। নাজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এতক্ষণ ভাবা ভালো দরকার ছিল। বলো বলো বাবা, বলো বলো। নাজা, নাজা, your your favorite- favorite- বলো বলো। মোবাইল ফোন। We use mobile phone to ওকে, to we use mobile phone to কিসের কিসের জন্য জন্য বলো? বলো? টু স্পিড, তারপরে স্যার আমরা মোবাইল ফোনে সংবাদ শুনি। we listen, বলো, বলো we listen নিউজ with উইথ mobile মোবাইল phone. ফোন। We listen news with mobile phone তারপরে and we learn many things. okay, learn many things. তারপরে হ্যাঁ, এটা তো তুমি পারো। পারো। মোবাইল ফোন একটি খুব খুব গুরুত্বপূর্ণ ডিভাইস। বলো আরো বলো। Mobile phone is important device. ওকে, তারপরে আর কি করি? মোবাইল ফোন দিয়ে আমরা টিভি we to talk talk to to others. others, to talk to others. Others with mobile phone. Yes. Yes. Mobile তারপরে? phone. হুম, আচ্ছা, আচ্ছা। We take photo হুম, in the mobile phone. ওকে, আমরা ভিডিও তৈরি করি মোবাইল ফোন দিয়ে। কি হবে? we We make video হুম, with mobile phone. ওকে, আচ্ছা, কিন্তু আমাদের বেশি মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয়। তাহলে কি হবে? স্টুডেন্ট, আমাদের বেশি মোবাইল ফোন ইউজ করা উচিত নয়। হ্যাঁ, বলো, we shouldn't use We shouldn't use mobile phone okay for a long time, বেশি সময় ধরে, for a long time. for a long time. Yes, কারণ এটার ক্ষতিকর বলো, এটার রশ্মি অর্থাৎ এটা যে হচ্ছে তোমার রেডি আছে, যা রশ্মি ইংলিশ কি যেন ভুলে গেলাম যে রেডিয়েশন। হ্যাঁ, এটা রেডিয়েশন আমাদের চোখের জন্য ক্ষতিকর। বলো, ইটস রেডিয়েশন ক্ষতিকর। কি হবে? It's রেডিয়েশন radiation is harmful for our eyes. is harmful for my Harmful for our eyes. Our eyes. ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ নাজা, থ্যাংক ইউ ভেরি মাচ বাবা। আচ্ছা, তোমার এটা তোমার এটা তো পারার দরকার ছিল, বেঁধে গেছে। আমি ভেবেছিলাম আরো ভালো পারার কথা ছিল। ওকে ওয়াসি, বলো, what have you selected for speaking? ওয়াসি। জি স্যার, ওকে, কোন টপিক বলো? টপিকটা হচ্ছে আবুক ফেয়ার। ওকে, বলো, ভেরি গুড, a bit fair, start. A book fair is a type of fair where each stall is only dedicated to books. All kinds of books are available there.
It's a special attraction for those who love to read storybooks. There are various kinds of storybook shops available there. It's mainly held to commemorate Mother Language Day on 21st February, Okay. and its popularity is increasing slowly. As a Okay. result of organizing this fair, many people are interested in reading books. I think this fair should be held every year. This fair is different and encouraging than other fairs. বাহ Charitable. ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। অল্প বলেছো কিন্তু পারফেক্টলি বলেছো। ওয়াসি, থ্যাংক ইউ সো মাচ ফর এক্সেলেন্ট পারফরম্যান্স। Okay, sir. Thank you. Thank you too. ঠিক আছে। দেখো এটা আজকে কেন নির্বাচন করেছি, কারণ অনেকদিন ধরে আমরা এই টপিক গুলো বলছি, তাই আমার বিশ্বাস ছিল তোমরা যে টপিক নেবা সেটাই পারবা। সবাই ভালো পারছো, কিন্তু দু একজন একটু আটকে যাচ্ছ, অসুবিধা নেই, এটা ঠিক হয়ে যাবে। ফারজানা শিখা থেকে জয়েন করেছো, কি জানো বাবা? ফারাবি, বলো বাবা কি তোমার টপিক? ফারাবি, যে কোনো টপিক বলার চেষ্টা করো, দেখি ফারাবি স্টার্ট। Sir, my family. ওকে বলো, নো প্রবলেমস। এক্সেলেন্ট, বলো। My name is Atul Abi. I am 9 years old. I read in class 3. ওকে My mother name is Farjana Shikha. My mother's name is Farjana Shikha. ওকে She is 35 years old. ফাইন। She is a teacher. আচ্ছা, গুড। My father's name is Mohammad Firoz Ahmed. ওকে He is a businessman. ওকে He is 43 years old. ওকে I have a younger brother. ওকে His name is Ajwat Ahbab Fairaj. ওকে He is 4 years old. বাহ, ভালো বলছো, মাশাআল্লাহ। হ্যাঁ, বলো তারপরে। ভেরি গুড। হ্যাঁ, তারপর বলো। হ্যাঁ, We play together. ওকে My family lives in a village. ওকে I love my family. We are a happy family. মাশাআল্লাহ, অনেক ভালো বলেছো তুমি আজকে, খুব ভালো লাগলো তোমার প্রেজেন্টেশনটা ফারাবি। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ভালো বলেছো। আচ্ছা, এবার বলো। স্যার, এই যে রেজাল্ট বোর্ডটা কি তৈরি করছেন? হ্যাঁ, আমি লিখছি, পরে দিয়ে দেবো। আজকে না, নেক্সট ক্লাসে তোমাদের যারা বলেছো তাদেরটা দিব, নেক্সট ক্লাসে আবার যারা বাকি আছো তাদেরকেও নেক্সট ক্লাসে দিব। হ্যাঁ, ও আচ্ছা স্যার, ঠিক আছে। আমি রাতে যারা বলছো তাদেরটা দিয়ে দেবো রাতে। আচ্ছা, ভালো বলছো, সবাই ভালো বলছো, মানে এক দুজন আছে যারা একটু কম, সবাই তো 5-এ 5 পাচ্ছ দেখছি, কেউ তো খারাপ, সবাই ভালো বলছো। আচ্ছা, রহমান থেকে জয়েন হয়েছে, রহমান থেকে জয়েন হয়েছে, বাবা নামটা বলো তো। Sajid. ও সাজিদ, সাজিদ বলো, স্টার্ট। যে কোনো টপিক বলো, সাজিদ স্টার্ট। Assalamualaikum. Hi, how I am going to discuss the topic. I can get up and I can wash my hand and I can study for 2 hours. I can take a bath at 8 a.m. I can put on my school uniform. I can take my breakfast. I can at 8:15 a.m. I can go to school with my mother at 8:30 a.m. I can attend my classes. I can listen to my teachers attentively. I can follow my teachers. I can take my lunch. My tiffin. I
11 a.m. I can rest. I can return home at 2 p.m. I can have my lunch at 2:30 p.m. I can take rest for some time. I can play with my friends in the afternoon. I can have snacks at 6 p.m. I can sit to study in the evening. I can do homework by 9 p.m. I can have my dinner with my family at 9 p.m. I can watch television at for 30 minutes. I can go to bed for sleep at 11 p.m. বাহ, এই তো শিখে ফেলেছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড, ওয়েল সাইড, ভালো বলেছো। তুমি ক্যান দিয়ে বলেছো, যদি একটা ছোট বা সহজ, বাট তুমি তো ছোট, অনেক ভালো বলেছো। ওই হিসেবে তুমি অনেক ভালো প্রেজেন্টেশন দিয়েছো আজকে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আফরোজা থেকে, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আফরোজা থেকে জয়েন হয়েছিল বাবা, নামটা ভুলে গেছি, সরি বাবা। আফরোজা থেকে, হ্যাঁ হ্যাঁ বাবা। স্যার রাফাত। ও সরি রাফাত, বলো রাফাত, শুরু করো, তোমার কি টপিক নিয়েছো বলো, স্টার্ট। স্যার ইন্টারনেট। ও বাবা বাবা, ইন্টারনেট, ভেরি গুড। দেখি স্যার টেলিগ্রাম। ঠিক আছে বাবা। The internet is a globally connected network system. The full name of internet is interconnected network. It is also called the World Wide Web or simply the web. It is an important invention of science. It provides a verification of information and communication quality. It was stored in year, স্যার 1969 ইংলিশটা কি? 1969 বলছো, 1969 1969. Vinton Graycraft is known as the father of the internet. The internet was first used by the US Defense Department. Today, internet is used to almost all fields. In today's time, it was become difficult to imagine our daily life without the internet. Okay. Oh my God, excellent, thank you so much. হ্যাঁ, তুমি ভালো বলেছো। তুমি তো কিছু দেখে বলো না, তাই না বাবা? এটা নো স্যার। ওয়াও, অনেক ভালো বলেছো তুমি, অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ রাফাত, ওয়েল ডান, অনেক ভালো হচ্ছে, মাশাআল্লাহ, গুড। ঠিক আছে রূপন্তী, what is your topic? রূপন্তী বলো, রূপন্তী, what have you chosen for today? Sir, tea stall. Oh, bolo, very good, bolo. A tea stall is a very familiar place. Okay. People also going to a tea stall for drinking tea. Beside the drinking tea, people also buy bread, banana, Okay. biscuits, etc. Okay. The stall owners open the tea stall and close the tea stall. Okay. Okay. তারপরে আরেকটু বলো, আরেকটু তথ্য দিতে হবে। বলো বাবা। Talk to each other like sports, politician, Okay. And others. Okay. And অন্যান্য। etc. আচ্ছা, তারপরে The tea stall is a very important place. So we go to a tea stall Okay. for drinking tea. এই তো, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তুমি ফিনিশ করেছো, ওয়েল ডান, থ্যাংক ইউ। আচ্ছা, একটু বলছি নাজিফা বাবা, ই করো না, হ্যান্ড স্টিকার দিও না প্লিজ। আচ্ছা দেখো, সবাই বেশ ভালো বলেছো, যাদের ধরেছি, যাদের ধরি নাই এখন পর্যন্ত, তাদেরকেও সেম সিস্টেমে নেক্সট ক্লাসে আমি টপিক জিজ্ঞেস করবো। সো তোমরা তোমাদের মতো প্রিপারেশন নিয়ে থাকবা।
ওকে সবাই খুব ভালো করেছো, সবাইকেই 5-এ 5 দিয়েছি, শুধু নাজাতের একটু খারাপ হয়েছে। একটু নাজাতের আমি আসলে ওর তথ্যগুলো জানি, বাট আনফরচুনেটলি টুডে হার প্রেজেন্টেশন ওয়াজ নট আপ টু দ্য মার্ক, খুব ভালো হয় নাই, তবু তাকে আমি 4 দিয়েছি, হ্যাঁ 4। আর যারা বলেছো বাকি সবাই তোমরা 5-এ 5 পেয়েছো, কারণ তোমাদের নিজস্ব জায়গা থেকে সবাই গুড প্রেজেন্টার, ভালো প্রেজেন্টেশন দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আর একটা যেটা বলবো হচ্ছে ফাতিহা, আমি যেটা আটকে গিয়েছিলাম যে একটা কাঠগোলাপ, ইংলিশ হচ্ছে প্লামেরিয়া, PLUMERIA, প্লামেরিয়া এর মানে হচ্ছে কাঠগোলাপ, প্লামেরিয়া। ওকে, সো একটা বিষয় বলবো, একটা কথা বলতে বলতে যদি আটকে যাও সমস্যা নেই, প্রয়োজনে ওই ওয়ার্ডটা বাংলা বলে ফেলবা, কোনো প্রবলেম নেই। ওটা আমি পরে আবার দেখে, আমার অনেক সময় হয় কি এমন একটা ওয়ার্ড ইউজ করি, আমি কাঠগোলাপ সে কবে বলেছি আমার ঠিক নেই, মনে থাকে না। তো ইংলিশ তো আসলে আমাদের মাদার টাং না, এটা রেগুলার ওই জিনিসগুলো প্র্যাকটিস থাকে না, বিধায় আমরা ভুলে যাই। এর ফলে তুমি একটা জিনিস, তুমি মনে করো একটা জিনিস চুজ করেছো, তুমি বুঝতে পারছো না আমি কি বলবো, সেই ক্ষেত্রে তোমাকে কি করতে বাংলা বলে ফেলবা, কোনো সমস্যা নেই, আমরা তো প্র্যাকটিস করছি। আর একটা জিনিস হচ্ছে জাওয়াদের ক্ষেত্রে যেটা বলবো, জাওয়াদের প্রেজেন্টেশন ওয়াজ গুড এনাফ, বাট হিজ প্রেজেন্টেশন ইজ, দ্যাট মিন্স প্রনাউন্সিয়েশন ইজ নট গুড এনাফ। জাওয়াদের উচ্চারণটা একটু খুব জেনারেল উচ্চারণ হয়ে গেছে, আর একটু বেটার হলে আর একটু ভালো হতো। তোমাকে আমি 5-এ 5 দিয়েছি, বাট উচ্চারণের জন্য আমি বলবো যে আরেকটু বেটার হলে তোমার জন্য খুব ভালো হতো। ওকে, যেহেতু তুমি 6-এ বা 7-এ পড়ছো, সো আই হোপ দ্যাট ইফ ইউর প্রনাউন্সিয়েশন ইজ গুড এনাফ, ইউর প্রেজেন্টেশন উইল বি গুড এনাফ, তাহলে তোমার প্রেজেন্টেশনটা ভালো হবে। আর বাকি যারা আছো সবাই অনেক ভালো বলেছো, আর যারা আজকে বলো নাই, আজকে গতদিন তো মার্জিয়া নোরাজা হাত তোলো, আজকেও হাত তোলো নাই, সো আমি তো বুঝতে পারি না তোমরা ক্লাসে আছো। হ্যাঁ, মার্জিয়া নোরাজা তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? বলো বাবা। স্যার একটা কোশ্চেন থাকতেছে যে ইয়ার টাইমটা কি 6:55 হচ্ছে? হ্যাঁ 6:55 হবে আমাদের, ওই যে না হলে মানে ইফতার টাইম তো আস্তে আস্তে এগিয়ে গেছে, হ্যাঁ পিছিয়ে গেছে, একটু সমস্যা হচ্ছে, গ্রুপে বলে দিব কেমন বাবা, 6:55 গ্রুপে বলে দিব। আচ্ছা যারা আজকে বলেন যে আসসালামু আলাইকুম স্যার। যারা বলেনি গতদিন বলবা, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।